শয়তানরা টিএমসি দল করে গো। তোরা টিএমসি দল করিস কর, আমার ছেলে কি করলো গো? তামান্না ছিল মাত্র 10 বছরের, বাবা মায়ের একমাত্র সন্তান। স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার, কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তে শেষ করে দিল বোমার একটা স্প্লিন্টার। নোংরা রাজনীতির বলি হলো আরও একটা তরতাজা ছোট্ট প্রাণ। আজ ছিল কালিয়াগঞ্জের উপনির্বাচনের ফলাফলের দিন। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয় পাওয়ার পরই শুরু হয় বিজয় উল্লাস। এর মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। অভিযোগ, সেই বিজয় উল্লাস থেকেই সরাসরি সকেট বোমা ছোড়া হয়। সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হলো তামান্নার। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানার এলাকার মোলান্দি গ্রামের। ছিন্নভিন্ন ওই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে সিপিআইএমের অভিযোগ, এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। অনেকটা সিপিআইএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা চলছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে। এরপর পুরো দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। ঘটেছিল বলতে আজকে তো জানেন আপনারা যে আজ 23 তারিখ পানিহাটিতে মানে আপনার ভোট গণনা হচ্ছিল। এরা ওই স্বপ্ন 10 রাউন্ড থেকে হবে গণনা, মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায়। ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে, ওরা ছোট পথে মারতে মারতে এখানে বলছে ওদেরকে ধর, এরা সিপিএম পার্টি করে এদেরকে ধর। এদের বাড়িরা সব শুয়েছিল, বাড়িতে বাড়িতে আচমকা এসে বাড়িতে সব বোম মেরে সব তাড়া করেছে। বাচ্চা মেয়েটা সামনে যাচ্ছিল, সামনে করতে একে ডাইরেক্ট বোমটা মেরেছে। কি বোমে লেগেছে? সকেট সকেট। আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। এই লোক শোনাও, আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। কারা মেরেছে? কারা দিদি কারা মেরেছে? ওই যে গাওলের বেটা সেই দাঁড়িয়ে আছে, ওই মান্নু আর সাইবুল, ওই কাল্লু, শয়তানরা এইখানে তেড়িয়ে আসছে। আমি দাদা জানিনি, আমি বলছি ওরা পার্টিতে জিতিতে হয়তো পটকা ফাটাইছি। আমি আমার ছেলেকে নিয়ে ঘাটে গা ধুতে যাচ্ছি, ওইখানে আমি গাছের গোড়ায় এখন শয়তানরা চলে আসছে। আমি তো জানিনি গো। ওরা কোনো দল করে? আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার তোরা টিএমসি দল করিস কর, আমার ছেলে কি করলো গো? আমার স্বামী বাইরে আছে। হ্যাঁ, অলরেডি আমরা আজকে একটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছে, যেটাতে একটা 13 বছর মেয়ে আহত হয়ে মারা গেছে। তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছেন। আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও আছেন মানে বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে। এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে, তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশন। 2023 সালেও আগে একটা বম্বিংয়ের ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে আমাদের লোকাল ওসিও ইনজিওর্ড হয়েছিল। অভিযোগ পাল্টা অভিযোগ তো চলবেই, কিন্তু যে যাওয়ার সে চলেই গেল। আর কতদিন দেখতে হবে আমাদের এই রকম হৃদয় বিদারক ছবি? আর কত মায়ের কোল খালি হবে? একটার পর একটা ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর প্রশ্ন করছে, সত্যি কি আমরা সভ্য না মধ্যযুগের বর্বর? ব্যুরো রিপোর্ট, সংকল্প নিউজ।